এত গরমে নতুন বউ দেখো, নতুন বইয়ের মতন সেজেছি, নতুন বইয়ের মতন দেখো কত খাটনি করছি। এত গরম বন্ধুরা, এত গরমে দেখো কি গরম। আজকে গরমে দেখো সেজে গুজে আজকে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এখন ধোবো দেখো এত বাসন, এই দেখো কত বাসন এখন আমাকে ধুতে হবে। এই দেখো এত বাসন আমাকে এখন ধুতে হবে, মানে গরমে নাজেহাল একদম। এত গরম পড়েছে, মানে কিচ্ছু কোনো কাজ করতে একদম মন যাচ্ছে না। তো এখন 8:30 বাজে, 8:30 বাজে, এখন আমি রান্না করিনি। এখন আমি বাসন মাজবো, ঠিক আছে, বাসন মাজবো, মেজে তারপরে রান্নাটা বসাবো। এই দেখো হাঁড়ি পরিষ্কার হচ্ছে। এত গরমে নতুন বউ দেখো, নতুন বইয়ের মতন সেজেছি, নতুন বইয়ের মতন দেখো কত খাটনি করছি। নতুন বউ হয়ে সেজেছি, নতুন বউ হয়ে দেখো কত খাটনি করছি। হাড়ির তলা দেখতে পাচ্ছ কিভাবে মাজছি, দেখো পুরো চকচক করে দেবো একদম। নতুন বউ সেজে আজকে বাসন ধুচ্ছি। নতুন বউকে দিয়ে দেখেছো কত খাটনি করায় আমার বর। পুরো ঘষতে ঘষতে পুরো একদম চকচক বানিয়ে দেবো। এটা তো হয়ে গেল। আর জানো তো ওয়েদারটাও এত খারাপ যাচ্ছে, ওয়েদারটাও পুরো খারাপ যাচ্ছে এখন। সেটা ফোটা বৃষ্টি পড়ছে। এত বাসন হয় আমাদের, মানে ছোটখাটো জিনিস খাবে, খেয়ে মানুষ ধুয়ে দেয় একজনের উপর সব, একদম একজনের উপর সব। একটা কিছু খেলে বাকিটা ওখানে রেখে দেবে, যে একটু ধুয়ে রেখে দিই, মায়ের একটু কাজটা কম হবে, তা না, সব এরকম আমার জন্য সব রেখে দেবে জমিয়ে জমিয়ে। মানে মেয়েরা মায়ের কষ্ট বোঝে, কিন্তু আমার মেয়ে মায়ের কষ্ট বোঝে না। মাকে কত আরো কাজ দেব সেই চিন্তা করে, যে মায়ের সারাদিন খাটনি করতে করতে আমার জীবনটা বেরিয়ে যায়, এরকম ভাবে। একটা কোনো কাজে হাত দেয়, জানো তো, একটা কোনো কাজে হাত দেয় না বড় মেয়ে আমার। যা খাবে একটা জিনিস খেলেও সেখানে ফেলে রেখে দেবে, ধোবে আর না, সেটা আমাকে ধুতে হবে পরে এসে। পড়তে গেছে এখন আমার মেয়ে, পড়াশোনা করতে গেছে। যদি কোনো কাজের কথা বলি তো বলবে আমার এখন পড়তে বসতে হবে। কিন্তু ও কিন্তু বসে থাকে, ওর পড়ার টাইমে কিন্তু আমি কোনো কাজের কথা বলি না। যখন ও একটু বসে থাকে তখন বলি যে একটু করতে তো পারিস। ঘরের সমস্ত মানে কাজ আমাকে শুধু একা করতে হয়, বাথরুম পরিষ্কার, বেসিন পরিষ্কার, সমস্ত জিনিস, ঝুল ঝাড়া থেকে সমস্ত জিনিস আমি তাও কিছু সব করে দিই, তাও কিচ্ছু বলি না। কিন্তু যখন দেখছি ও মানে পড়তে বসতে না, এদিকে শুয়ে বসে কাটাচ্ছে, তখনই আমি একটু ওকে বলি যে একটু করে দে, সামান্য একটু কাজ, সেটাও করতে চায় না। যাক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বোরিং ভাবটা আর গরমটাও কেটে যাচ্ছে, বাসনও ধোয়া হয়ে যাচ্ছে। অনেকটা টাইম বেরিয়ে গেছে গো। আর দেখো এটাতে আমি চা বানাই, চা। বাবারে, চলো এবার আমি বাসনগুলো ধুয়ে নিই। তো আমার ফ্রেন্ড বাসন মাজা তো হয়ে গেছে। তো এবার দেখো আমি এই যে চাল নিয়ে নিয়েছি এখানে, এখন ভাত বসাবো। চাল ধুয়ে নিয়েছি, তো 1 কোটো চাল, 1 কোটোর একটু কম আছে কারণ দুপুরবেলাকার ভাত আছে, তো একটুখানি কম নিয়েছি 1 কোটো। তো এটা এখন বসাবো আর আলু সিদ্ধ দেবো আজকে। আলু ডাল আছে, তো ডাল গরম করছি এখানে, দেখতে পাচ্ছ এই যে ডাল গরম করছি। দেখুন ডালটা গরম করা হয়ে গেছে।
হচ্ছে এই যে ডাল। একটু জল দিয়ে দিই, জলটা কম আছে। চলো আলু নিয়ে আসি, কারণ আলু দিতে হবে আলু ভাতেতে। এই দেখো দুটো আলু নিয়ে নিয়েছি, এই দুটো আলু আমি ভাতে দেবো। আর আমার ছোট মেয়ে এখন টিভি দেখতে দেখতে এখন ঘরে খেলছে। ওকে বললাম পরীক্ষা, যে পড় একটু, পড়তে বসছে না। ওকে গিয়ে এবার পেটাবো। দাঁড়া মাম্মা, তোর পেটানি হবে, দাঁড়া। তো দেখো এইটাতে আমি ছুলে নিলাম আলুটা, দেখতেই পাচ্ছ। তো এটা ভাত দিয়ে দিই, চলো ঢাকা দিয়ে দিলাম। এবার একটু জল খেয়ে নেবো, জল চেষ্টা পেয়ে গেছে কাজ করে। তো ফ্রেন্ড দেখো, ওই যে জলের গ্লাস নিয়ে নিয়েছি, জল দেখতেই পাচ্ছ। তো কাজ করার পরে দেখো কতগুলো বাসন মাজলাম, দেখতেই পাচ্ছ। এগুলো সব এখন মাজলাম আমি। তো এবার খুব জল চেষ্টা পেয়ে গেছে, আর খুব গরম লাগছে, বুঝেছো? শাড়ি পরে না কাজ করা যায় না। তো শাড়িগুলো পরতে হবে, তাই না? শাড়িগুলো পুরো আলমারিতে ইয়ে হয়ে পুরো কেমন যেন নেতিয়ে যাচ্ছে, মানে তার বয়সটা তো চলে যাচ্ছে শাড়ির। যেরকম আমাদের বয়স চলে যায়, তেমনি শাড়িরও একটা বয়স আছে, একটা টাইম আছে। নাহলে সুতোগুলো না নষ্ট হয়ে যায় বেশি ইয়ে হলে, তাই জন্য পরি। পুরোনো শাড়িগুলো বার করে করে এরকমভাবেই পরি আমি। গরমকালে জল খেয়ে এত শান্তি বন্ধুরা, কি বলবো। জল না হলে যেন মরিয়ে যেতাম। জল না হলে তো সবাই মরিয়ে যাবে। আর কি কথা, তাই না? এই দেখো আমার মেয়ে শুধু টিভি দেখে যাচ্ছে, শুধু টিভি দেখছে। আমি দেখতে পাচ্ছ টিভি দেখছে, আর সারাদিন কাজ করছে, এটা বলা যাবে না। মামা ডাক্তার যাবো দেখছি, কিন্তু দিতে আমি শুতে পারবো না রাতে। আমি রাতে শুতে পারবো না, আমি রাতে শুতে পারবো না। জল থাকতে যা কিন্তু বলেছি, খুব কথা না কিন্তু। তুই যা কিন্তু জল থাকতে জল খেয়ে আজকে রাতে শুতে পারবো না, আজকে রাতে শুতেই নেবো না। তো চলো, আমার এই শাড়ি পরে শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো আমার শর্ট ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো এবার শাড়িটি খুলে ফেলি, ঠিক আছে? তারপর আবার ভিডিওতে আসতে হবে। তো ফ্রেন্ড এই দেখো আমি শাড়ি ছেড়ে ফেললাম, ঠিক আছে? শাড়ি খুলে ফেললাম। এই দেখো এই সেফটি পিনের সাথে শাড়িটা পুরো আটকে গেছে, দেখো খুলতে পারছি না। কি করে খুলবো এবার? এই তো খুলে গেল। সেফটি পিনের সাথে একদম শাড়িটা আটকে গেছিল, ব্লাউজের সাথে আর শাড়ির সাথে। তখন পরে খুলতে পারছিলাম না, তারপরে পুরো শাড়িটা খুলে তারপরে এখন খুললাম। আর ঘেমে পুরো জল, কালকে আবার ধুয়ে দিতে হবে। ফোনটা রাখি। পরার ব্যাগগুলো দেখো যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দেয়, পরে ঠরে এসে যেখানে সেখানে ব্যাগগুলো রেখে দেবে। আর শাড়িটা পুরো ভিজে আছে ঘামে একদম। মেরে মেয়ে দেখো শাড়িটা পুরো নেতানো, দেখো নেতিয়ে গেছে। ইস্ত্রি করতে দিতে হবে, ইস্ত্রি করতে, ইস্ত্রি 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 করতে দিতে হবে। কেমন দেখো, মার নেই কিছু নেই, পুরো নেতানো শাড়িটা। শাড়ি মাড়ি পরি না তো, ওই জন্য ধ্যান দেওয়া হয় না শাড়িতে বেশি।
থাম্বনেলের ছবি নিয়ে নিলাম, এরকম করে রেখে দিই। দেখো পুরো ন্যাকালো শাড়িটা, পুরো নেতিয়ে গেছে। তো আর কি বলবো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে দেবে, সরি, প্রেস করে দেবে, ঠিক আছে। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে, তখন তোমরা দেখবে আমার ভিডিওগুলো। তো চলো ফ্রেন্ড, এখন বাজে 9টা প্রায় কাছাকাছি। তো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, ঠিক আছে। তো চলো টাটা, গুড নাইট।